শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যে বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ওনার তো জীবনের রিস্ক ছিল, জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে, একটা সৈনিক যখন বিদ্রোহ করে সে যখন ব্যর্থ হবে তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো দণ্ড আছে? সেটাকে ভুলে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য উনি সেই দিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই থেকে আজ পর্যন্ত যে 24 সাল পর্যন্ত যে বিপ্লব সংগঠিত হলো, যে অভ্যুত্থান সংগঠিত হলো, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা ক্ষেত্রেই তাদের যে অবদান, এই অবদানের কথাগুলো মানুষকে বলতে হবে, মানুষকে বিএনপির ভালো দিকগুলো বলতে হবে। 1978 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হলো 19 দফার আলোকেই আর্থসামাজিক উন্নয়নের জন্য, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য উনি 19 দফাকে সামনে রেখে উনি একটা দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দল গঠন করে উনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি কিভাবে ঘটবে, বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে, সেই লক্ষ্যেই উনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে অভূতপূর্ব যে উন্নয়ন সাধিত করেছিলেন। বাংলার মানুষ কোনো দিনেই জিয়াউর রহমানের সেই অবদানের কথা ভুলবে না। তা আমরা কি দেখেছি, জিয়াউর রহমান কিছু বিপদগামী সৈনিকের হাতে যখন শাহাদত বরণ করলেন, তখন একজন গৃহবধূ যে কখনো রাজনীতিতে ছিল না, সেই গৃহবধূ 1983 সালে রাজনীতিতে পদার্পণ করলেন, কিন্তু সে সময়টা ছিল খুবই একটা ক্রিটিক্যাল সময়। তখন সেই রাষ্ট্র মসনদে ছিল স্বৈরাচারের এরশাদ, স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে 9টি বৎসর আপসহীন খেতাব পেয়েছিলেন আমাদের নেত্রী। কি কারণে? আমরা দেখেছি যে 1986-তে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে, আওয়ামী লীগ, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি মিলে 3টা দলের একটা রূপরেখা ছিল। সেখানে উল্লেখ ছিল 18ই মার্চ 1986 চট্টগ্রাম লালদিঘি ময়দানে ঘোষণা হয়েছিল যে যারা এই এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। কিন্তু আমরা দেখেছি যে 21শে মার্চ সেই তাদের ওয়াদা ভঙ্গ করে এই আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাত ইসলামী এরশাদের সঙ্গে নির্বাচনে গেল। কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী তার কথা রেখেছিলেন, উনি এরশাদের সঙ্গে ওই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এবং 1988 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। উনি দীর্ঘ 9.5 বৎসর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন বলেই বাংলার মানুষ ওনাকে আপসহীন খেতাব দিয়েছিল এবং সেটার প্রতিদান বাংলার মানুষ 1991 সালের নির্বাচনে ওই আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু দিয়েছিল। ভোটের মধ্য দিয়ে উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন।